দম ফেলালে দুই আলিফ টানতে হবে, আর দম না ফেললে টেনে পড়া যাবে না। কিভাবে দেখেন, বাইতি খাউফ, বাইতি খাউফ, এই জায়গা দম না ফেললে টেনে পড়া যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। কোরআন শিক্ষার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। এটা আমাদের শূন্য থেকে কোরআন শিখি এর 42তম পর্ব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রিয় দর্শক, তাজবিদ পর্বে আজকে থাকছে তাজবিদ নম্বর 8। 8 নম্বর তাজবিদে থাকছে মাদ্দে লিন। লিনের হরফ দুইটি, ইয়া ওয়াও, ওয়াও ইয়া, এই দুইটি লিনের হরফ। ইয়া সাকিন ডাইনে জবর, ওয়াও সাকিন ডাইনে জবর, ইয়া সাকিন ডাইনে জবর, ওয়াও সাকিন ডাইনে জবর, মাদ্দে লিন। এই যে ইয়া সাকিন ডাইনে জবর, মাদ্দে লিন, মাদ্দে লিনের বাম পাশে আর্দে সাকিন হইলে, আর্দে সাকিন মানে মনে মনে সাকিন ধরা, মাদ্দে লিনের ডাইনে যদি আর্দে সাকিন হয় তাহলে মাদ্দে লিন দুই আলিফ টেনে পড়তে হবে। মাদ্দে লিনের বাম পাশে আর্দে সাকিন হইলেই দম ফেলালে দুই আলিফ টানতে হবে। আর্দে সাকিন মানে মনে মনে সাকিন ধরা, এইটা মাদ্দে লিন, তার বামে আর্দে সাকিন। আর্দে সাকিন মানে মনে মনে সাকিন ধরা, অর্থাৎ অক্ফ করা। অক্ফ মানে থামা, গোল চিহ্ন অক্ফে তাম। বা জবর বা, বা মিলবে ইয়ার সঙ্গে বাই, বাই মিলবে তার সঙ্গে বাইত, বাইত। গোলের মাঝে দুই লেখা, যেখানে দম ফেলালে দুই আলিফ টানতে হবে সেখানে। দম না ফেললে টেনে পড়া যাবে না, দম না ফেললে মাদ্দে লিনে টান হবে না। খ জবর খ, মোমবাতি যেখানে মোটা করে পড়তে হবে সেখানে। খ মিলবে ওয়ার সঙ্গে খও, খ মিলবে ফায়ের সঙ্গে খৌফ। গোলের মাঝে দুই লেখা, যেখানে দম ফেলালে দুই আলিফ টানতে হবে সেখানে। দম না ফেললে টেনে পড়া যাবে না। কলসির মাঝে সাকিন আছে, যেখানে দম ফেলালে মনে মনে সাকিন হবে সেখানে। লাম জবর লা, লা মিলবে আর সঙ্গে লাই, লাই মিলবে লামের সঙ্গে লাইল। গোলের মাঝে দুই লেখা, যেখানে দম ফেলালে দুই আলিফ টানতে হবে সেখানে। দম না ফেললে টেনে পড়া যাবে না। কলসির মাঝে সাকিন আছে, যেখানে দম ফেলালে মনে মনে সাকিন হবে সেখানে। মিম জবর মা, মা মিলবে ওর সঙ্গে মাও, মাও মিলবে তার সঙ্গে মাউত। গোলের মাঝে দুই লেখা, যেখানে দম ফেলালে দুই আলিফ টানতে হবে সেখানে। দম না ফেললে টেনে পড়া যাবে না। কলসির মাঝে সাকিন আছে, যেখানে দম ফেলালে মনে মনে সাকিন হবে সেখানে। প্রিয় দর্শক, ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি না বুঝতে পারেন তাহলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে লিখে জানাবেন, আমরা পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বা জবর বা, বা মিলবে ইয়ার সঙ্গে বাই, বাই মিলবে তার সঙ্গে বাইত, বাইত। এইখানে দম ফেলালে দুই আলিফ টানতে হবে, আর দম না ফেললে টেনে পড়া যাবে না। খ জবর খ, খ মিলবে ওয়ার সঙ্গে খও, খ মিলবে ফায়ের সঙ্গে খৌফ। দম ফেলালে দুই আলিফ টানতে হবে, আর দম না ফেললে টেনে পড়া যাবে না। কিভাবে দেখেন, বাইতি খৌফ, বাইতি খৌফ, এই জায়গা দম না ফেললে টেনে পড়া যাবে না। লাম জবর লা, লা মিলবে আর সঙ্গে লাই, লাই মিলবে লামের সঙ্গে লাইল, লাইল। মিম জবর মা, মা মিলবে ওয়ার সঙ্গে মাও, মাও মিলবে তার সঙ্গে মাউত।
মাউত। দেখুন দম ফেলালে 2 আলিফ আর দম না ফেললে টেনে পড়া যাবে না। আমি এখান থেকে শুরু করে এখানে এসে দম ফেলাবো। দেখেন, বাইতি খাউফিন লাইলিন মাউত। যদি দম ফেলাই তাহলে 2 আলিফ আর দম না ফেললে টান দেওয়া যাবে না। বা জবর বা, বা মিলবে এর সঙ্গে বাই, বাই মিলবে তার সঙ্গে বাইত। গোলের মাঝে 2 লেখা, যেখানে দম ফেলালে 2 আলিফ টানতে হবে সেখানে, দম না ফেললে টেনে পড়া যাবে না। কলসির মাঝে সাকিন আছে, যেখানে দম ফেলালে মনে মনে সাকিন হবে সেখানে। বাইত। খ জবর খ, মোমবাতি যেখানে মোটা করে পড়তে হবে সেখানে। খ মিলবে ওর সঙ্গে খও, খ মিলবে ফায়ের সঙ্গে খৌফ। গোলের মাঝে 2 লেখা, যেখানে দম ফেলালে 2 আলিফ টানতে হবে সেখানে, দম না ফেললে টেনে পড়া যাবে না। কলসির মাঝে সাকিন আছে, যেখানে দম ফেলালে মনে মনে সাকিন হবে সেখানে। খৌফ। লাম জবর লা, লা মিলবে ইয়ার সঙ্গে লাই, লাই মিলবে লামের সঙ্গে লাইল। গোলের মাঝে 2 লেখা, যেখানে দম ফেলালে 2 আলিফ টানতে হবে সেখানে, দম না ফেললে টেনে পড়া যাবে না। কলসির মাঝে সাকিন আছে, যেখানে দম ফেলালে মনে মনে সাকিন হবে সেখানে। লাইল। মিম জবর মা, মা মিলবে ওর সঙ্গে মাও, মাও মিলবে তার সঙ্গে মাউত। গোলের মাঝে 2 লেখা, যেখানে দম ফেলালে 2 আলিফ টানতে হবে সেখানে, দম না ফেললে টেনে পড়া যাবে না। কলসির মাঝে সাকিন আছে, যেখানে দম ফেলালে মনে মনে সাকিন হবে সেখানে। মাউত। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিওতে আসছে 9 নম্বর তাজবিদ। 9 নম্বর তাজবিদ আল্লাহ শব্দ পড়ার নিয়ম। আল্লাহ শব্দ পড়ার নিয়ম কিভাবে পড়তে হয় এটা জানতে হলে অবশ্যই আপনাকে 43 নম্বর পর্ব দেখতে হবে। আর আজকের পর্ব এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।